নওগাঁয় সপ্তাহের প্রতি বুধবার বসা গাছের হাটের জায়গায় টেনিস কোর্ট বানিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগ উঠেছে কিছু সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে। হাটের জায়গায় নিয়মিত গাছ ব্যবসায়ীরা গাছ বেচাকেনা করলেও তার দিকে কোনো খেয়ালই যেন নেই ওই সরকারি কর্মকর্তাদের। অভিযোগ আছে তারা টেনিস কোর্ট বসাতে কয়েকজন নার্সারির ব্যবসায়ীকে জরিমানাও করেছে। এই কাজে তারা সহায়তা নিয়েছে স্থানীয় বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর। স্থানীয়দের দাবি, অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে গাছ নিয়ে বসাতে দেশ ও জনগণের এমন কোনো ক্ষতি হয়নি যে আইন প্রয়োগকারী সংস্থা এনে ব্যবস্থা নিতে হবে। টেনিস কোর্ট বসা এমন কি অপরাধ যে সেখানে 3টি বাহিনী দিয়ে অভিযান চালাতে হবে? ওই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আরও অভিযোগ আছে অফিসার্স ক্লাবের ওখানে টেনিস কোর্ট করার সময় গাছ ব্যবসায়ীদের সঙ্গেও কোনো আলাপ করা হয়নি। অভিযানের আগে একজন ম্যাজিস্ট্রেট হাটে এসে বলে গেছেন জেলা প্রশাসনের টেনিস কোর্টে গাছ নিয়ে বসা যাবে না। এই বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, অফিসারদের বিনোদনের নিমিত্তে প্রতিষ্ঠিত একটি ক্লাব জেলা প্রশাসনের হয় কিভাবে? এটি পরিচালনায় প্রশাসনের কনফান্ড থেকে অর্থ বরাদ্দ দিয়ে পরিচালনা হয় কিনা তাও জানতে চাওয়া হয়েছে। আরও জানা যায়, ক্লাবের লোকেরা টেনিস কোর্টে বসা নিয়ে ঝামেলা করায় জেলা প্রশাসককে সমাধানের জন্য আবেদন করলেও তিনি কোনো সমাধান করেননি। ক্লাবের সাধারণ সম্পাদককে গাছ ব্যবসায়ীদের খরচে টেনিস কোর্টটি 10 ফিট পূর্বে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা রাজি হয়নি। জানা যায়, অফিসার্স ক্লাবের সভাপতি একজন জেলা প্রশাসক। গাছের হাট নিয়ে সমস্যা সমাধানের আবেদন করায় জেলা প্রশাসন থেকে বলা হয়েছে জেলা প্রশাসক এই ক্লাবের সভাপতি, তিনি নিজে কিভাবে নিজের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরপর বিষয়টি রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর রেদওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরকে জানালে তিনিও কোনো ব্যবস্থা নেয়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে। কমিশনারের সাথে বলছি। জি জি, আমি নওগাঁর বাসিন্দা, আপনার অঞ্চলেরই মানে একজন নাগরিক। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি 2-1 মিনিট সময় হয়। জি বলেন। জি, আমি যে ব্যাপারটা মানে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা মানে নাগরিক যারা, সিটিজেন যারা এবং যারা হচ্ছে প্রশাসনের বিভিন্ন দায়িত্বে আছে, তো সাংবিধানিকভাবে যদি আমরা বলি তাহলে তারা সর্বদা নাগরিকের সেবায় নিয়োজিত। এটি হচ্ছে সাংবিধানিক বলেন বা গণতান্ত্রিক যে মূল্যবোধ বা চর্চা, এমনটাই হওয়া উচিত। তো আমাদের কিন্তু এই কালচারটা এখনো তৈরি হয় নাই। এমনকি 5 তারিখের পর আমরা যে একটা নতুন করে একটা আশা পেলাম যে না, আমরা বোধহয় একটা নিরপেক্ষ এবং সুন্দর একটা সমাজ পাবো, সেটা হচ্ছে না। হ্যাঁ, এবং আমার তো অভিযোগও আছে এই বিষয়ে। আচ্ছা, এখানে নওগাঁতে একটা গাছের হাট বসে, নার্সারি যারা করেন, নার্সারি মালিক এবং ওনারা একটা গাছের হাট করেন একটা নির্দিষ্ট জায়গায়। এটা প্রায় 10-12 বছর এরকম হবে সেই জায়গাটাতে তারা বসেন আর কি। জায়গাটা সমবায়ের এবং সেটাতে কোনো কাজ হচ্ছে না, তারা এই ফাঁকা জায়গাটাতে বসে আর কি। নওগাঁ শহরের মুক্তির মোড় অঞ্চলে আর কি। তো পরবর্তীতে সেখানে অফিসার্স ক্লাব, সেখানে একটা বিল্ডিং আছে, সেখানে তারা ওঠে এবং সেখানে তারা একটা ব্যাডমিন্টন কোর্ট করে আর কি। তো এই ব্যাডমিন্টন কোর্ট করার পরে এখন অফিসার্স ক্লাবের ওনারা বলছেন এই ব্যাডমিন্টন কোর্টের উপরে কেউ উঠে বসে গাছ বেচা বিক্রি বা গাছের যে সরঞ্জামাদি সেটা নিয়ে বসতে পারবে না। এই হাটটা বসে আপনার বুধবার করে প্রতিদিন। তো এই বিষয়ে যেহেতু এখন হাটের পরিসর বেড়ে গেছে, এখন ওখানে হাটে যারা বসেন তারাও এখন সংখ্যায় বেড়ে গেছে। তো আগে ছোট জায়গাতেই হতো, এখন একটু বেশি লাগে। তো এখন অফিসার ক্লাবের ওনারা যে ব্যাডমিন্টন কোর্টের যে একটা পার্মানেন্ট একটা মানে করেছেন নিচ্ছে, এখন তারা কিছুতেই সেখানে বসতে দিবেন না আর কি। এবং নানান ভাবে নানান রকমের ব্যাখ্যা বা নানান কথা বলছেন। এমনকি এটাও বলছেন যে তাদেরকে অ্যাপ্লিকেশন দেওয়া হলে তারা বলছেন যে প্রশাসনের লোক তারা কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, ব্যাপারটা এরকম। তার অর্থ যেটা আমি মনে করতে পারি যে ডেমোক্রেটিক যে ভ্যালুটা সেখানে তো এমনটা হওয়ার কথা নয়। ধরেন যে আপনার নাগরিকের ব্যাপারটা আগে, এবং সেখানে একটি অফিসার্স ক্লাব মানে এটা কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠানও নয়। অফিসাররা বসবেন, একটু সময় কাটাবেন বা কোনো গেম টেম এগুলো করবেন, এবং তারা সরকারি একটা জায়গাতে তারা বসেছিল আর কি। এই হচ্ছে আমার মূল কথা। তো সেক্ষেত্রে ওদের বিকল্প একটা জায়গা দেওয়া প্রয়োজন। আমি জেলা প্রশাসক আপনাদের নতুন এসছে, হয়তো উনি হয়তো পুরোটা ওয়াকিফাল নয়, যে যারা আগে হাট করতো হাটের একটা সুনির্দিষ্ট জায়গা ভেরিফাই করা লাগে আইন অনুযায়ী। 1959 সালের একটা হাট বাজার আইন আছে আর কি, এটা পরে পরিবর্তন হয়েছে।
তো সেটার আলোকে হাটবাজার ডিক্লারেশন করা, জেলা প্রশাসকের নামে যাওয়া এবং তাদেরকে নির্দিষ্ট মানে জায়গা ঠিক করে দেয়, চান্দিনা ভিটি বলি আর কি, যারা টেম্পোরারি হাট করে আর কি, জি সপ্তাহে একদিন বা 2 দিন। তো সেই জায়গাগুলো অন্যান্য হাটও কিন্তু এইভাবেই হয়। জি। তো এটা যেখানে করা হচ্ছে এই ইয়েতে হয়তো এটা হয়তো যৌক্তিক নাও হতে পারে, কিন্তু তাদের একটা বিকল্প জায়গা থাকা উচিত। এটা আমি জেলা প্রশাসনের সাথে কথা বলে দেখি বিকল্প কি করা যায়। জি জি। ওনারা আজকে একটা সিদ্ধান্ত দিয়েছেন, একজন জেলা ম্যাজিস্ট্রেট, ওখানকার একজন ম্যাজিস্ট্রেট এসে এই সিদ্ধান্তটা দিয়ে গেছেন আর কি, হাট যারা করেন তাদেরকে, যে এই এই ইয়ের উপর মানে কোর্টের উপর যে যে জায়গাটা পাকা করেছেন তার উপর কেউ বসতে পারবেন না, ওখানে কয়েকজন বসেন যেহেতু। তো এখন মানে আমার যে কথাটা সেটা হচ্ছে যে নাগরিকের সুবিধা কিংবা জনতার সুবিধা কি মানে সবার আগে, নাকি একটি একটি না সরকারি কর্মকর্তাদের? কেউ না, সেটা না, সরকারি কর্মকর্তা আইনের ঊর্ধ্বে কেউ না, আমিও না, কেউ না, কেউই না। জি। তো সুতরাং নাগরিকদেরই, যেহেতু এখানে ব্যবসা একটা ছোট ছোট কমিউনিটি, তাদের জীবন জীবিকা এটার সাথে জড়িত, জি। তো তাদেরকেও নিয়ম মানতে হবে, আমাদেরকেও নিয়ম মানতে হবে। তো আমরা বিকল্প দেখি কি করতে হয় সেটা করতে হবে আর কি। হাটবাজার একটা ডিক্লারেশন হলে যে কোনো জায়গায় হাটবাজার করা যায় না আর কি। জি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে যে সিদ্ধান্তটা ওনারা জানিয়েছেন এই আবেদন দেওয়ার পরেও, তারা কিন্তু কোনো পক্ষকে নিয়ে বসেন নাই যে। আমি সেটা বলবো যে মানে একসাথে বসলে হয়তো ফয়সালা হয়ে যাবে, আশা করি, দেখা যাক না। জি। এবং ওইখানে আমি ছিলাম, আমি কিন্তু হাটেরও লোক না, আমি জাস্ট ওইখানে একজনের সাথে গিয়েছিলাম, গিয়ে আমি বলেছি দেখেন আপনারা যদি এই কোর্টটা 10 ফিট ওইদিকে সরিয়ে নেন, আরো প্রচুর জায়গা আছে এখানে, যেটা দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে একটা ইগোর জায়গা দাঁড়িয়ে গেছে। তারা যেহেতু কর্মকর্তা প্রশাসনের, সুতরাং তারা তো এই সব নার্সারি মালিকদের সাথে কম্প্রোমাইজ করবে, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। এবং মানে নাগরিকের সুবিধা সবার আগে। এখানে আসলে আরেকটু ইতিহাস আছে, সেটা হলো এটা ছিল আগে ওই সমবায় সমিতি, তারপর এটা পরিত্যক্ত। স্থানীয়রা আরো বলছেন, গাছের হাটে বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালানোর সময় একজন ছবি তুলতে নিলে তাকে ছবি তুলতে দেওয়া হয়নি এবং সেই ছবি ডিলিট করতে বাধ্য করা হয়েছে। সরেজমিনে গিয়ে এখন দেখা গেছে বর্তমানে গাছ নিয়ে কেউ যেন টেনিস কোর্টে বসতে না পারে, সেই জন্য কোর্টটি ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি সমবায়ের ওই চত্বরে প্রবেশের পথ অতি সরু করে দেওয়া হয়েছে।